আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম জাফর আহমদ, পিতা মৃত ওহিদুর রহমান, গ্রাম আলিয়ারা, উত্তর পশ্চিম পাড়া। আমি এই যে আলিয়ারার ভেজালে আমি কোনো সম্পৃক্ততা নাই, সম্পৃক্ততা ছিলাম না। আমরা এই গোষ্ঠীটা দুইটা ভাগ। আমি যে ভাগে আছি মকজুল মেম্বারের আওলাদ বংশ লই, আমরা কোনো এসব ভেজালে নাই, আমরা এগুলা ধরিয়েরও না করিয়েরও না। হেরা শেখ ফরিদেরা লাগছে হের মামতবু এত বাইর লগে চেয়ারম্যান সুরুজ মিয়া চেয়ারম্যানের লগে সুরুজ মিয়া চেয়ারম্যানেরা হেতারা করেন, আমি কোনো এগুলাতে নাইও। এখন এতদিন পর্যন্ত যা কিছু হয়েছে বাঙ্গাচুরা এসে গ্রামে অনেক কিছু হইতে আছে ওর। এখন আমি নীরব আছিলাম, হেরো আমার লগে কোনো কিছু করেন না। আজকে আমি 3টার দিকে বক্সগঞ্জ বাজারে গেছি, মকদুম মেম্বার উদ্বার ঢাকা সহ বাজারে গেছি। আমি বাজারে যাই, আসরের নামাজ পড়ছি আর বাইক তো ফোন গেছে যে এই অবস্থা, আমার বাড়িঘর ভাঙি এলাইছে, আমার সব কিছু তছনছ করি এলাইছে। আপনারা তো দেখতেছেন আমার কিছু রাখছি নিও, আমার ওইখানে সাইলের টাম এসেই ওইগুলা তো দেখেন না, এটা তো এক সাইড, কথা বুঝিনি। এখন আমার কি অপরাধ বা আমার বাড়ি কেন ভাঙব? কারা আপনার বাড়িতে হামলা করছে? আমার বাড়িতে হামলা করছে শেখ ফরিদ, তার বাগিনা রিয়াদ, তারপর সালে আহমদ মেম্বারের ছেলে ছোটগা, তারপরে আছে এই ওই দৈনার ইসমাইল ভাইয়ের ছেলে শাকাওয়াত, এবং আরো হলাইন আছে। আমরা মহিলারা তো চিনে না, যেগুন চিনছে এইগুনের নাম কইছে আর। এখন আরগুন তো আমরা চিনি না। এখন যারা হামলা করছে আপনার বাড়িতে, এখন আপনি কি চান? এখন আমি এটা তদন্ত চাই, আমার সুস্থ বিচার চাই, তদন্ত চাই, সুস্থ বিচার চাই। আমার বাড়ি কেন ভাঙবো? আমি তো এটাতে কোনো সম্পৃক্ততাই নাই। তাহলে আমার বাড়ি ভাঙার কারণটা কি? আমার এই দেন, এই যে দেখেন আমার এই যে আলমারি, পুরো আলমারি খালি। আমার কম্বল টম্বল যা আসিল, আমার আসবাব দামি দামি জিনিস যা আসিল আলমারির মধ্যে, আলমারি ভাঙ্গি লই গেছে। আমার ওই ফ্রিজের নষ্ট করে এলাইছে, তারপরে আমার ওই যে শোকেস ভাঙ্গি এলাইছে, আমার ড্রেসিং টেবিল ভাঙ্গি এলাইছে, তারপরে আমার আমার ওই যে আলমারি, হ্যাঁ আলমারি ওই আলমারি ভাঙ্গি ওর সব কিছু লই গেছে। প্লেট টেলেট যা আসিল, কাছের জিনিসপত্র যা কিছু আসিল সব কিছু লুটপাট করে লই গেছে তারা। আমি তো বাড়িতেই নাই, মহিলারা আছে, মহিলারা হেগো কত হাত পা ধরছে, কত কান্নাকাটি করছে, হেরা শুনে। এখন আমার ঘর থেকে এই আলমারির থেকে 2 ভরি স্বর্ণ লই গেছে, টাকা 5 লাখ আসিল নগদ, টাকা লই গেছে। এই যে আলমারি কোবাইছেতে দেন, কোপের দাগ রয়ে গেছে। এখন আমি মনে করেন আমার তো সব কিছুই শেষ, আমার আর কিছু আসেনি। আমার নগদ টাকাগুলো যদি না নিত তাহলে একটা কথা, আমার নগদ টাকাগুলো লই গেছে। আজকে একজনের লোকে দিয়ে গেছে টাকাটা, এই আমার ওয়াইফে রাখছে, আমিও ছিলাম না। হ্যাঁ, আমার ছেলের টাকা, ছেলে তো ওই ঢাকাতে কাজ কারবার করে, কইছে হেরা আনি 22 টাকা দিয়ে গেছে। প্রায় সময় টাকা দিয়ে যায়, এই টাকা আমরা আবার ব্যাংকের মাধ্যমে হেগোলায় ফাটাই দিই।